মানুষ হিসাবে কিন্তু আমরা ডিসকমফোর্ট জোন খুব একটা পছন্দ করি না, এবং আমরা চেষ্টা করি যে যত তাড়াতাড়ি কমফোর্ট জোনে যাবো। এটা আপনার আমার সাথে না, এটা সবার সাথে। কিন্তু কিছু মানুষজন আছে যারা মূলত এই অ্যাডভেঞ্চারকে ভালোবাসে, তারা দেখবেন যে একটু চ্যালেঞ্জেস নিতে ভালোবাসে, বিভিন্ন জায়গায় চ্যালেঞ্জিং এনভায়রনমেন্টে যায়, লাইফটাকে একটু অন্যভাবে কাটাতে ভালোবাসে। এদের আত্মবিশ্বাস কিন্তু অন্যরকম হয়। বর্তমানে দেখবেন আমাদের লাইফটা ঠিক অন্য রকম ভাবে আমরা দেখতে শিখেছি। আমরা সোশ্যাল মিডিয়াতে যতটা নিজেকে সাহসী দেখাই, অ্যাকচুয়ালি বাস্তবে কিন্তু অতটা আমরা সাহসী নয়। আমরা সোশ্যাল মিডিয়াতে সাহস দেখাতে কিন্তু বেশ পছন্দ করি, এবং বড় বড় কথা বলতে এগুলো পছন্দ করি। আমরা দেখাই যে আমার মধ্যে কতটা বোল্ডনেস আছে। তো এই বিষয়টা নেগেটিভ ভাবেও আমাদের কিন্তু এফেক্ট করে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যখন আমরা একটা মোবাইল তুলে নিই এবং সেখানেতে অন্য মানুষের বক্তব্য, অন্য মানুষের প্রতিক্রিয়াগুলো আমরা দেখি, তখন অটোমেটিক্যালি আমাদের মস্তিষ্কও কিন্তু অন্য একটা প্রতিক্রিয়া দেওয়া শুরু করে, হয়তো অবচেতন মনে শুরু করে, ডাইরেক্টলি হয়তো দেয় না। তার মানে আমরা সকালবেলা উঠেই আমাদের মস্তিষ্ককে অন্যের হাতে ছেড়ে দিই। প্লিজ, সকালবেলা আপনি 3 মাস যদি এটা প্র্যাকটিস করেন, যদি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকেন, অন্তত মোবাইলটা 1 ঘন্টার জন্য যদি ইউজ করা বন্ধ করে দেন, আপনি দেখবেন যে আপনার মাথাটা কত রিল্যাক্স ফিল করছে। এবং বেসিক্যালি রাতে ঘুমানোর আগে যদি 1 ঘন্টা বিফোর স্লিপ আর কি 1 ঘন্টা যদি মোবাইল ব্যবহার করাটা বন্ধ করে দেন, তাহলে দেখবেন যে আপনার লাইফের মধ্যে একটা স্টেবিলিটি আসছে। এটা আপনি অনুভব করবেন মোটামুটি 3 মাসের মধ্যে। এবং আমাদের বেসিক্যালি কি হয়, আমরা যখন কোনো একটা হ্যাবিট তৈরি করতে যাই, আমরা জীবনের একটা লক্ষ্যে যেতে যাই, বিভিন্ন জায়গা থেকে বর্তমানে আপনার যে ফোকাসটা আছে সেটা কিন্তু অন্য জায়গায় কনভার্ট করে দেওয়ার জন্য বিভিন্ন সিস্টেম বিভিন্নভাবে কিন্তু আপনাকে টানাটানি করছে। আপনাকে কিন্তু একটা জায়গা, একটা নির্দিষ্ট জায়গায় চিন্তা করতে দেবে না, তার আগেই কিন্তু মোড় অন্যদিকে ঘুরিয়ে দেবে। যার ফলে কি হচ্ছে, আমরা কোনো কাজ শুরু করি কিন্তু সেটা কমপ্লিট করার আগে আবার একটা অন্য কাজ শুরু করতে বাধ্য হয়। অনেকেই আমাকে মেসেজ করেছেন যে স্যার, আমরা এক্সারসাইজ শুরু করেছি কিন্তু কন্টিনিউ করতে পারি না, পড়া শুরু করছি প্রতিদিন পড়তে পারি না, নিজেদেরকে একটু অন্যভাবে ভাবতে শেখাবার চেষ্টা করছি, নিজেদেরকে একটু চ্যালেঞ্জিং মোডে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, চিন্তা ভাবনাগুলোর থেকে দূরে থাকার জন্য আমরা সমাজের সঙ্গে মেশার চেষ্টা করছি, বিকেলবেলার দিকে একটু খেলার চেষ্টা করছি, কিন্তু আমরা কিছুদিন এটাকে মেনটেন করার পরে কিন্তু করতে পারছি না। নিজেদের সাথে কথা দিচ্ছি যে হ্যাঁ আমি এটা করব, এইভাবে আমি ভাববো, কিন্তু তার সত্ত্বেও দেখা যাচ্ছে যে বিষয়টাকে আমরা এইভাবে ভাবার পরে, নিজেদেরকে বোঝানোর পরেও কিন্তু আমরা ব্যাপারটাকে কিন্তু কন্টিনিউয়াস করতে পারি না। তার কারণ কি? তার কারণ আমাদের হ্যাবিট জেনারেট হয় না। অ্যাকচুয়ালি কী হয় বলুন তো, আমাদের যে মোটিভেশন আছে, আমাদের এই মোটিভেশন একটা অনুভূতি, জানেন তো, এটা আজকে আছে কালকে নাও থাকতে পারে। আমাদের যে মন ভালো থাকার ব্যাপারটা আছে, আমাদের তো ছোটবেলা থেকে সবাইকে শেখানো হয় যে তোমাকে ভালো থাকতে হবে, ভালো থাকতে হবে, ভালো থাকতে হবে। এটা শেখানো হয় না ছোটবেলা থেকে আমাদের, যে আমাদের সবসময় না ভালো থাকলেও চলবে। এবং বাস্তবে এটা আমি বা আপনি সবসময় ভালো থাকতে পারবো না, এটাই বাস্তব। এবং আমাদের লাইফেতে আপনি চান অথবা না চান, বা আমি চাই অথবা না চাই, আমাদের লাইফে কিন্তু জটিলতার আসবেই আসবে। এটা কোনোভাবে আপনি অ্যাভয়েড করে যেতে পারবেন না। তো আমাদের মধ্যে এই যে একটা মনের মধ্যে তৈরি করে দেওয়া, আমাদের ভালো থাকতে হবে অল টাইম, তো আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়। যখনই আমরা খারাপ থাকি মনটা খারাপ হয়ে যায়। কিন্তু মন ভালো থাকা এবং মোটিভেশন প্রতিদিন থাকে, এর থেকেও বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে হ্যাবিট। অ্যাকচুয়ালি আমরা যদি মানসিক স্বাস্থ্য এবং আমাদের শারীরিক স্বাস্থ্যকে দুটোকে ভালো রাখতে চাই, তাহলে আমাদের হ্যাবিট কিন্তু জেনারেট করতে হবে, এবং গুড হ্যাবিট কিন্তু আমাদের যদি জেনারেট করতে পারি, তাহলেই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট হবে এবং আমরা মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে পারবো। বিখ্যাত লেখক, আমেরিকান লেখক জিম রন, তিনি একটা কথা বলেছিলেন যে আমরা সমাজের মধ্যে যেখানে থাকি এবং যে মানুষগুলোর সাথে সব থেকে বেশি মিশি, তাদের মতনই আমরা গড়পড়তায় অনেকটা তৈরি হয়ে যায়। অর্থাৎ তাদের একটা প্রভাব, তাদের 5 জন মানুষ, ধরুন 5 জন মানুষের সাথে আমি বেশি মিশি, তার একটা এফেক্ট কিন্তু আমার অবচেতন মনেতে কিন্তু 100% পড়বে, এবং তার মতনই কিন্তু খানিকটা বিহেভিয়ার আমাদের পরিবর্তন হয়ে যাবে, তাদের মতো আর কি গড়ে। তো এখানেতে বিষয়টা হচ্ছে যে আমাদের হ্যাবিট বিষয়টাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা আমাদের লাইফে সব থেকে চেঞ্জেস আনতে পারে। এবার হ্যাবিট আমরা জেনারেট করতে গেলে অনেকগুলো বাধার সম্মুখীন হয়। অনেকে দেখবেন যে বলে, এটা খুব স্বাভাবিক কথা, যে ছোট ছোট করে তোমার হ্যাবিটগুলোকে তৈরি করো। ছোট ছোট করে কেন তৈরি করো, বড় করে কেন তৈরি করবো না? এটা একটা বড় প্রশ্ন। বা আমরা এত এত কনসেন্ট্রেশনের সাথে, এত আত্মবিশ্বাসের সাথে একটা হ্যাবিটকে তৈরি করার জন্য মাঠে গেলাম, কিন্তু তৈরি হলো না। দেখা গেল 2-4 দিন বাদে আমাদের মন একদম, মস্তিষ্ক একদম মানে জর্জরিত হয়ে গেল, যে যা আর যাবো না, দাদা, এই অনুভূতিটা আসে। দেখুন, আমরা অন্যের কাছে যদি কথা দিই, সেই কথা না রাখতে পারি, তখন আমাদের মন খারাপ হয়।
কিন্তু যদি আমরা নিজের কাছে প্রমিস করলাম কিন্তু সেই প্রমিসটা কালকে সকালবেলা ঘুম থেকে ওঠা কিংবা বিকেলবেলা এক্সারসাইজ করা কিন্তু সেটা রাখলাম না, তার জন্য কিন্তু আমাদের মন দুঃখিত হয় না। দেখুন এই যে প্যাটার্নটা আছে না, এই প্যাটার্নটা কিছুদিনের মধ্যে মস্তিষ্ক শিখে যায় যে হ্যাঁ আমি কথা নিজের সাথে দিয়েও নাও রাখতে পারি, এটা কোনো বড় ব্যাপার না। অর্থাৎ আপনার হ্যাবিট জেনারেট হয়ে গেল। তাহলে নিজে থেকে হলো, কিভাবে হলো? ডোনাল্ড হেব, বিখ্যাত মানুষ, উনি আমাদের কাছে নিউরোপ্লাস্টিসিটি সম্পর্কে বলেছিলেন। কি বলেছিলেন? উনি বলেছিলেন যে প্রতিদিন যদি আমরা কোনো কাজকে কন্টিনিউ যদি করতে থাকি, সেটা কিন্তু আমাদের সিস্টেমের একটা অংশ হয়ে যাবে। অর্থাৎ একটা নিউরন পাথওয়ে তৈরি হবে। আপনি যেভাবে চিন্তা করি আর তার যেভাবে প্রতিক্রিয়া দিই, যেভাবে এক্সপ্রেশন দিই, যেভাবে অনুভূতি পরিবর্তন হয়, কোনো একটা বিশেষ চিন্তা, ঘটনা, কোনো একটা বিষয় যেটা আমাদের ভেতরে চলছে, তো তার এগেনস্টে যেভাবে আমরা প্রতিক্রিয়া দিই, কিছুদিনের পর থেকে দেখা যায় মস্তিষ্ক এটাকে নিজস্ব মানে কি বলবো অবচেতন মনেতে এটা অটোমেটিক সিস্টেমের মধ্যে ঢুকিয়ে দেয় এবং প্রতিক্রিয়া নিজের থেকে হতে থাকে। এইভাবেই আমাদের দেখবেন ওভার থিঙ্কিং যখন হয়, আমরা কিন্তু একই রকম প্রতিক্রিয়া কন্টিনিউ দিতে থাকি। আমাদের যখন ওসিডির চিন্তা আসে, অ্যাংজাইটির চিন্তা আসে, অলওয়েজ ভয়, আমরা অর্থাৎ চিন্তাগুলো আসলে ভয় পেয়েছি, চিন্তা আসলে ভয় পেয়েছি, প্রতিক্রিয়া দিচ্ছি। তো এই যে রুটটা আছে, এই যে পথটা আছে, এটা মস্তিষ্ক চিনে যায় এবং ভাবে এই পথেই আমাকে যেতে হবে এবং আমাদের হ্যাবিট জেনারেট হয়। তো এখানেতে এক বিখ্যাত আমি থিওরির কথা বলি, যে সেলফ এফিকেসি থিওরি, অ্যালবার্ট বান্ডুরা। তো অ্যালবার্ট বান্ডুরা একটা থিওরি দিয়েছিলেন এবং উনি বলেছিলেন যে মোটামুটি ধরুন 5 মিনিটস যদি আমি কোনো হ্যাবিট জেনারেট করতে চাই, তাহলে 5 মিনিট যদি আমরা সেটাকে মানে ডান করি, অর্থাৎ আমি জেনারেট করতে চাইছি যে আমি বই পড়বো এবং আমি নির্দিষ্ট সময় তৈরি করলাম যে ঠিক আছে রাত্রিবেলা কি সকালবেলা কি বিকেলবেলা যে সময়টা আমার ফ্রি আছে 5 মিনিটস, এই 5 মিনিট যদি আমি বইটা খুলে 5 মিনিটের জন্য পড়ি এবং তারপরে নিজেকে বলেই তো আমি পড়তে পারলাম, তো ব্রেন অটোমেটিক্যালি কিছুদিনের মধ্যে এই হ্যাবিটটা যদি কন্টিনিউ করেন মাত্র 5 মিনিট করে, তো কিছুদিনের মধ্যে ব্রেন শিখে যাবে ইয়েস আমি পারি বই পড়তে এবং এটা অটোমেটিক জেনারেট হয়ে যাবে। এটার জন্য আলাদা কিছু করতে হবে না। বিখ্যাত মানুষ বিএফ স্কিনার, এবং উনি অপারেন্ট কন্ডিশনিং দিয়েছিলেন। তিনি বলছেন যে আমরা যদি কোনো একটা ছোট্ট হ্যাবিট যেটাকে আমরা চেঞ্জ করতে চাইছি, ছোট স্টেপ নিতে বলছেন উনি, যে যদি এটা করি এবং করার পরে যখন সাকসেস হই তখন আমরা মনের মধ্যে একটা প্রশান্তি পাই। যেমন আপনি ভাবলেন যে আমি সকালবেলা কিংবা বিকেলবেলা এক্সারসাইজ করবো, কতক্ষণ? মাত্র 5 মিনিট, বেশি বাড়াবেন না। 1 ঘন্টা আপনি দৌড়লেন, ছুটলেন, পরের দিন কাজে গেলেন না, এমনটা নয়। এইভাবে হ্যাবিট তৈরি হয় না। সকালবেলা আপনি 5 মিনিট এক্সারসাইজ করলেন, কি করলেন? একটু পুশ আপ দিলেন, একটু যোগা করলেন, প্রাণায়াম করলেন, 5 মিনিট একটু করে 1 মিনিট করে। এতে কি হয়, আপনার মস্তিষ্ক প্রথমত আপনার শেখে হ্যাঁ আমি পারি, দ্বিতীয়ত হচ্ছে মস্তিষ্কের কাছে একটা অন্যরকম প্রশান্তি থাকে যে হ্যাঁ আমি কথা দিয়েছি, কথা রেখেছি। এই যে চেনটা তৈরি হয়, এই যে পাথওয়েটা তৈরি হয়, এটাই কিন্তু আপনার বড় হ্যাবিট তৈরি করতে সাহায্য করে। আপনার মনের মধ্যে কনফিডেন্স তৈরি হয়। আপনি পুশ আপ দিলেন মানে ডন দিলেন, আপনি নর্মালি পিটি করলেন, এক্সারসাইজ করলেন, তার 5 মিনিট যে করলেন, এতে কি হয়, এই হ্যাবিটটা যখন আস্তে আস্তে বাড়তে থাকে তখন অটোমেটিক্যালি আপনি আজকে পুশ আপ দিলেন, ধরুন কথা বলছি 10টা, কালকে আপনি দিলেন 11টা, কালকে তারপর দিন দিলেন 12টা। এইভাবে যখন আপনি বাড়াতে থাকছেন, টাইমটা যখন বাড়ছে, আপনি যখন নিজেকে ঠেলতে থাকছেন, তখন আপনার মস্তিষ্ক বুঝতে থাকছে ইয়েস আমি কিন্তু এগোতে পারি। এই যে এই হ্যাবিটটা শুধুমাত্র এক্সারসাইজের ক্ষেত্রে না, এটা আপনার নর্মাল লাইফেতেও এর এফেক্ট ফেলে। ভালো করে বুঝবেন, আমরা যখন পুশ আপ দিই, আমরা যখন ডন বৈঠক দিই, আমরা যখন যোগা করি, প্রাণায়াম করি, হাঁটি, দৌড়ই, ছুটি, যখন আপনি ধীরে ধীরে বাড়ান, আপনার শরীর পারছে না তাও আপনি করার চেষ্টা করছেন, আপনার হাত টনটন করছে তাও আপনি আরো 2টা পুশ আপ মারছেন, এই যে চ্যালেঞ্জেস ওভারকাম, এটার ফলে কিন্তু আপনার আত্মবিশ্বাস বাড়ে। দেখুন আমাদের শরীর আর মস্তিষ্ক আলাদা নয়। শরীর ভালো থাকলে মস্তিষ্ক ভালো থাকে, মস্তিষ্ক ভালো থাকলে শরীর ভালো থাকবে। তো প্রতিদিন যদি আপনি অল্প করে হ্যাবিট করেন, অল্প করে টাইমটা ছোট রাখবেন, সব থেকে কম, বেশি না, এবং এটাকে কন্টিনিউ করবেন, নির্দিষ্ট সময় কন্টিনিউ, সব থেকে নিজেকে বলবেন যে মাইন্ডসেটটা এইভাবে করবেন যে আমি তো অল্প করবো, নো প্রবলেম, করবো প্রতিদিন, এবং করার পরে নিজেকে একটা পজিটিভ অ্যাপ্রিসিয়েশন দেবেন যে ইয়েস আমি করেছি, বাস আমি করেছি। করার পরে আপনি হয়তো একটা গ্রিন টি খেলেন, এই করার উপহার হিসেবে আপনি নিজে দিলেন। দেখবেন বাড়িতে যখন মা কোনো একটা বিশেষ রান্না করলো আর আপনি তাকে যখন অ্যাপ্রিসিয়েশন করবেন, বলবেন যে মা দারুণ হয়েছে রান্নাটা, বা আপনার ওয়াইফ রান্না করেছে দারুণ হয়েছে রান্নাটা, দেখবেন সেকেন্ড দিন সেটাও করবে।
সেকেন্ড দিন দেখবেন ওটা রান্না করবে সে। আর যদি খারাপ জিনিসকে বলে ফেলেন ভালো, তাহলে কিন্তু ওই খারাপটাই প্রতিদিন চলবে। কিন্তু বেসিক্যালি আপনি এটা করে দেখবেন অন্যরকম একটা প্রশান্তি তার মনের মধ্যে থাকে। ঠিক সেম জিনিসটা আমাদের ঘটে। তো কোনো হ্যাবিটকে যখন আপনি এগোতে চাইবেন, কোনো হ্যাবিটকে যখন নিজের মধ্যে নিতে চাইবেন, তখন একদম স্মল মানে আকারে তাকে পুশ করার চেষ্টা করুন। ধীরে ধীরে আপনি প্রত্যেক দিনকে এটা করতে থাকুন, দেখবেন আপনার হ্যাবিট জেনারেট হবে। এছাড়া বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যা আমাকে লিখে পাঠায়, আমি চেষ্টা করছি তার ভিডিও ছোট ছোট করে দেওয়ার, এবং এটা এটা কিছুদিন পর থেকে দেওয়া শুরু করবো। এবং আমি বড় ভিডিওতে এই সমস্যাগুলো লিখছি। আপনারা যদি মনে করেন যে আমাকে সমস্যা লিখে পাঠাবেন, তাহলে নিচে একটা গুগল ফর্ম দেওয়া আছে, সেখানে আপনারা লিখতে পারেন, আমাকে জানাতে পারেন, এবং আমি চেষ্টা করবো আপনার সমস্যাগুলোকে নিয়ে আলোচনা করা। এখানে আপনার নাম ফাম কিছু থাকবে না, জাস্ট আপনার সমস্যাটা নিয়ে আলোচনা আমি করব। এবং যদি মানসিক কোনো সমস্যা থাকে, প্লিজ আপনারা আপনাদের কাছাকাছি দেখান। আপনার কাছাকাছি যে কোনো সাইকিয়াট্রিস্টকে দেখান। মেডিসিন যতক্ষণ না বলবেন উনি বন্ধ করবেন না, নিজের থেকে কাউন্সিলিং করান, এক্সারসাইজ করুন। কাছাকাছি যদি সরকারি হসপিটাল থেকে তার মনোরোগ বিভাগেও দেখাতে পারেন, ফ্রিতে চিকিৎসা হবে। যাই হোক, যেটা আমি বললাম যে আমাদের মস্তিষ্ক তাহলে একটা হ্যাবিট তৈরি করার প্রবণতা যদি আমি তৈরি করে দিই, যে কিভাবে হ্যাবিটটা তৈরি হয়, আজকে আমরা মোটামুটি জানলাম। তো আপনি যে হ্যাবিটটা তৈরি করতে চাচ্ছেন সেটাকে যদি এই ফরম্যাটে ফেলেন, তাহলে কিন্তু বিষয়টা আস্তে আস্তে হবে। এবার আসি, আমাদের যে ওভার থিঙ্কিং হয়, মানসিক সমস্যার জন্য যে প্রবলেমগুলো হয়, সেখানে আমি কি করতে পারবো? এই হ্যাবিটটাকে এটা করা যেতে পারে যে কোনো একটা নির্দিষ্ট সময় আমি সেট করলাম, যে মাইন্ডসেট এইভাবে করলাম, যা চিন্তা আসবে প্রথম কাজ, তাকে আমি কোনো প্রতিক্রিয়াই দেবো না। যেমন একজন পাগল দাঁড়িয়ে আছে, সে গালি দিচ্ছে রাস্তার মধ্যে, তো আমরা বাইপাস করে চলে যাই, তার কথাটা শুনিও না। কানে কিন্তু আসে, এমন না আসে না, কথাটা আসলেও সে কানে কথাটা শুনি না, অন্য কারোর সঙ্গে কথা বলি বা অন্য কোনো জিনিস দেখি, তখন আমাদের কানে কথাটা ঢোকে না, প্রতিক্রিয়াই দিই না, আমরা বেরিয়ে চলে যাই। তো এইভাবে কিন্তু প্রতিক্রিয়া না দিয়ে আমরা যেতে পারি, এগোতে পারি, এটা সম্ভব। তো এটা অভ্যাসের ব্যাপার। তো আপনি চেষ্টা করুন যে 30 মিনিট আপনার যা চিন্তা আসবে আপনি মেনে নেবেন। ঠিক আছে, দেখা যাক না কি হয়। 30 মিনিট, তো 30 মিনিটের জন্য আমি মেনে নিলাম, দেখা যাক কি হয়। মনের মধ্যে কিন্তু কোনো আশঙ্কা সন্দেহ রাখবেন না, আপনি মন থেকে বলবেন হ্যাঁ হোক, দেখা যাক। মেনে নিলেই শান্তি, না মানলেই অশান্তি। মেনে নিলেই শান্তি, না মানলেই অশান্তি। তো এই ফরম্যাটে আপনি 30 মিনিট করে এটা প্র্যাকটিস করুন দিনের, এবং ধীরে ধীরে টাইমটা বাড়াবেন। আস্তে আস্তে একবারে 30 মিনিট করলেন আজকে, কালকে 30 মিনিট বাড়িয়ে দেবেন, এমনটা না। এক সপ্তাহ 30 মিনিট করে করুন, তারপরে ওটাকে 30 মিনিটের জায়গায় 45 মিনিট করুন। ধীরে 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 বাড়ান, দেখবেন আপনি একটা ভেতর থেকে একটা প্রশান্তি পাচ্ছেন, যে ওই 30 মিনিটে আপনার জন্য একটা ভেতর থেকে একটা জোর আসছে, ইয়েস আই ক্যান ডু ইট। এই চিন্তাগুলো বেকার, এগুলোকে গুরুত্ব লাভ নেই। চিন্তা আসা মানেই বিপদ নয়, চিন্তা আসা মানেই ঘটনা নয়, চিন্তা আসা মানেই সেটা ঘটে যাবে, এর কোনো বাস্তবতা বা সত্যতা নেই। চিন্তা মানেই কিন্তু সত্যতা নয়, চিন্তার কোনো প্রমাণ যদি না থাকে সেটা সত্যতা নয়। আমাদের যে কোনো চিন্তা আসতে পারে, মস্তিষ্ক তৈরি হয়েছে চিন্তা করার জন্য, চিন্তা বন্ধ করার জন্য নয়। আমাদের সুস্থ মস্তিষ্ক যে কোনো রকম চিন্তা করতে প্রস্তুত, এটার জন্যই আমাদের মস্তিষ্ক সুস্থ। বোঝা গেল? তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো ছোট ছোট করে নিজের হ্যাবিট জেনারেটের জন্য চেষ্টা করুন, এবং সকালবেলাটা বেসিক্যালি মর্নিংয়েতে আপনারা চেষ্টা করুন যে 1 ঘন্টা সকালে এবং 1 ঘন্টা রাতে ঘুমানোর সময় প্লিজ মোবাইলটা দেখবেন না। এতে কি হয়, অন্য লোকের চিন্তা, অন্য লোকের কথাবার্তা নিয়ে সারাদিনটাকে কাটানোর কোনো মানে হয় না। আপনি যখনই শুনবেন সেগুলো আপনার মন থেকে প্রতিক্রিয়া দেবেন, কি দরকার প্রতিক্রিয়া দেওয়া, তাই না? দুনিয়ার ঘটনা ঘটছে চারিদিকে, আপনি কত প্রতিক্রিয়া দেবেন, কত বিষয় শুনবেন, কত বিষয় জানবেন। আপনার ইন্টারেস্টিং ফিল্ড যেগুলো আছে সেগুলো নিন, সেগুলো জানুন এবং দেখতে শুরু করুন। দেখবেন যে খুব রিল্যাক্সে থাকতে পারছেন। এবং এটা মাথায় ঢোকান যে এভরিডে, প্রতিদিন আপনাকে কিন্তু যোগা প্রাণায়াম করতে হবে। এটা কিন্তু আমাদের মেন্টাল হেলথকে খুব ভালো রাখে। আপনারা অল্প অল্প করে করুন। প্রথম দিনকে আপনারা সূর্যবেদী করুন, পরের দিনকে আপনারা চন্দ্রবেদী করুন, তারপরের দিনকে আপনারা অ্যাড করুন আপনার অনুলোম বিলোম, তারপরে ভামরি, তারপরে ভস্তিকা, আস্তে 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 অ্যাড করুন। আমার বিভিন্ন ভিডিও দেওয়া আছে এক্সারসাইজে, সেই ভিডিওগুলোকে দেখুন। ব্রিদিং এক্সারসাইজগুলো করুন, অল্প অল্প করে একটা একটা করে করুন, 5 মিনিট করে করুন, ধীরে ধীরে করুন। 2টো এক্সারসাইজ করলেন 2 মিনিট 2 মিনিট করে, ছেড়ে দিন, দরকার নেই। কিন্তু ডেলি করুন, সকালবেলা অথবা বিকেলবেলা এক্সারসাইজ করুন, হাঁটুন, মানুষের সঙ্গে কথা বলুন, যান ঘুরতে, যেখানে ভয় লাগছে সেই জায়গাগুলো চ্যালেঞ্জ করুন, সমস্যাগুলোকে লিখুন। লেখার পরে 24 ঘন্টা পরে দেখুন যে ঘটনাগুলো ঘটছে কিনা। দেখুন আপনার মনের মধ্যে একটা অন্য রকম আস্তে আস্তে আত্মবিশ্বাস তৈরি হবে, ধীরে ধীরে তৈরি হবে। তাড়াহুড়ো করবেন না, ধীরে ধীরে ঠিক আপনি এই সমস্যা থেকে বেরিয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার নেক্সট ডে আবার অন্য বিষয় নিয়ে কথা হবে। থ্যাংক ইউ।